200-300 টাকা জরিমানা লয়া আর ছেড়ে দাও। এটা কেমন কথা? এত টাকা আমি কোনে পাবো? চেয়ারম্যান কাকা, আমার তো সহায় সম্বল বলতে কিচ্ছু নেই। টাকার মধ্যে একটা বউ ছিল, সেটাও কয়েকদিন আগে এক ফেরিওয়ালার সাথে লাগিয়ে গেছে। হয় জরিমানা না হয় জেল। সন্ধ্যার আগে জমির আলীর কাছে এই মুরগির 300 টাকা পৌঁছাই দিবি। মনে হইলে তো মানুষের চুরি করতে সাহস পাইব। আবইব কি আপতে হইব কি আমারে কোন? এই গ্রামে যতদিন এই ভুবন চৌকিদার আছে ভাড়া দিয়ে আইতাছে, কেউ কোনোদিন কইতে পারবো কারো বাড়ির থেকে একটা বদনা চুরি হয়েছে? গ্রামে চোর কইতে আছে একটা চোর, এটা হচ্ছে দুলাল। আর এই দুলাল একটা চোর, তেলা পোকাও একটা পাখি। যতবার চুরি করতে গেছে আমার কাছে ধরা গেছে না, চুরি তো অন্তত করতে পারে নাই। ভুবন চৌকিদার রাত গ্রাম পাহারা দেয়, আর এই গ্রামের সব মানুষ নিশ্চিন্তে ঘুমায়। গর্বের বিষয় তো। ততটুকু খাওন পরন না দিলেই না, ঠিকঠাক মতো সেটা দিতে পারতো। শখ আল্লাদের কথা নিলে বাদই দিলাম। সারা মাস ধরে পিদারির কাম করো, হারা দিয়া বেড়াও, টাকা বেতন পাও। হ্যাঁ, সংসার তো ঠিক মতো চলে না, ঠিক মতো তো 10 দিনও চালাইতে পারি না। কোন রকমের শাক লতা পাতা কুড়ায় আমি রাইন্দা বাইরে এই সংসারটা চালাই। আরে তো আল্লাহ দিব্যায় স্বাদ দেয় নাই, পেটের মধ্যে খিদাও দেয় নাই। মানে যদি খাও নাও দেই, তাও তো একটা টু শব্দ তুমি করো না। আমার কথা বাদ দিলাম, কিন্তু মাইয়াটার তো শখ আহ্লাদ আছে। মাইয়াটার তো মন চাই একটু মাছ মাংস খাইতে, পরে তো কিছু কইতে পারে না, কয় খালি আমার কাছে আইসা। একটুকু মাইয়া শখ আহ্লাদ গুলো যখন মা হিসাবে আমি পূরণ করতে পারি না, আমার কেমন লাগে বুঝো তুমি? তার চাইতে ভালো মানুষের খেতে খামারে কামলা দেয়া। আল্লাহ 30টা দিন খাওয়ানোর সময় সব অভিযোগ লয়া বয়। সারা বেলার মধ্যে একটা বেলা খাই, সহ্য হয় না, খাবই না। আমি কলিমুদ্দি দফাদারের পোলা, আমি গেলি গা মানুষের বাড়িতে কামলা দিমু। দেখবে তো এনে বসেই কাটাই দিলি, তাহলে যাবি না? সাহেব শুনলে তো চাকরি থাকবো না।